মির্জা কাদিয়ানি বলছে ইসলামের অংশ দুটি, আল্লাহ তাআলার আনুগত্য ও ব্রিটিশের আনুগত্য। খেয়াল করুন, ইসলামের অংশ দুটি, আল্লাহ তাআলার আনুগত্য, ব্রিটিশদের আনুগত্য। সে লিখেছে, বারবার আমি আমার যে নীতি প্রকাশ করেছি তা হলো ইসলামের দুটি অংশ। এক, আল্লাহ তাআলার আনুগত্য করা। দুই, যে সরকার সমাজে নিরাপত্তা ও শান্তি স্থাপন করেছে। ব্রিটিশ সরকার খুব শান্তি ও খুব নিরাপত্তা স্থাপন করেছিল তো ভারতবর্ষে, এবং জালেমদের কবল থেকে রক্ষা করে আমাদের নিজেদের আশ্রয় নিয়েছে, সে সরকারের আনুগত্য করা। আর তারা হলো ব্রিটিশ সরকার। দেখুন রুহানি খাজাইনের 6 নম্বর খণ্ডের 380 পৃষ্ঠা। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির মতে ব্রিটিশ সরকার খোদার রহমত। ব্রিটিশ শাসনামলে উপমহাদেশে ইসলাম ও মুসলমানদের যে ক্ষতি হয়েছে তা কারো অজানা নয়। তারা জুলুম অত্যাচারের মাধ্যমে আমাদের স্বাধীনতা লুণ্ঠন করেছে, মসজিদ মাদ্রাসা গুঁড়িয়ে দিয়েছে, মুসলমানদের সন্তানদের ধর্মীয় চেতনা ও মূল্যবোধ নষ্ট করার হীন চেষ্টা করেছে। তাদের ছত্রছায়াতেই পুরো ভারতবর্ষ জুড়ে খ্রিস্টান মিশনারি ও পাদ্রীদের উৎপাত ও অপতৎপরতা চলেছে। এতে কোনো সন্দেহ নেই যে ভূখণ্ডে তাদের আধিপত্য ছিল মুসলমানদের জন্য আসমানি আজাব। ভারতবর্ষের সবাই জানতো ব্রিটিশরা আল্লাহর দুশমন, আল্লাহর রাসূলের দুশমন, ইসলাম ও মুসলমানদের দুশমন। তারা কখনো মুসলমানদের বন্ধু ও কল্যাণকামী হতে পারে না। অপরদিকে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির বক্তব্য হলো, এই উপমহাদেশে ব্রিটিশ শাসন মূলত খোদার রহমত, নিয়ামত ও তার পক্ষ থেকে বরকত স্বরূপ। লক্ষ্য করুন, তিনি বলছেন ইংরেজ সরকার খোদার অসংখ্য নিয়ামতের অন্যতম নিয়ামত। এটা মর্যাদাপূর্ণ এক রহমত, আর এ সরকার মুসলমানদের জন্য আসমানি বরকত তুল্য। শাহাদাতুল কোরআন, রুহানি খাজাইন, 6ষ্ঠ খণ্ড 388 এবং 89 পৃষ্ঠা। মির্জা কাদিয়ানি আরও লিখেছে, প্রকৃতপক্ষে ব্রিটিশ সরকারের অস্তিত্ব খোদার পক্ষ থেকে আমাদের জন্য এক নিয়ামত ছিল, যা আমরা পেয়েছি দীর্ঘদিনের প্রতীক্ষার পরে। তাই এই নিয়ামতের বারবার আলোচনা করা আমাদের কর্তব্য। মাজমুআয়ে ইশতেহারাত, 2য় খণ্ড 191 পৃষ্ঠা নতুন সংস্করণ, 3য় খণ্ড 12 পৃষ্ঠা পুরাতন সংস্করণ।